খুবই একটা গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পুরো ভিডিওটা বন্ধুদেরকে বলবো নো স্কিপ করে দেখার জন্য, অনেক কিছু তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। দেখো, আমি সত্যি কথা বলতে আরো একবার হয়তো এই জায়গায় ধোকা খেয়ে গেলাম যে সত্যি হয়তো মানুষ চিনতে এখনো অনেক কিছু বাকি আছে। কারণ কি, কোথাও না কোথাও যখন এই ফ্ল্যাট মালিককে নিয়ে অনেক ভিউয়ার্সরা আমাকে এসে বলেছিল যে পায়েল, ফ্ল্যাট মালিক কিন্তু একটা গেম খেলছে, উনি সমস্ত কিছু জানেন, জানার পরেও কিন্তু এই রকম ব্যবহারগুলো উনি নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে করে যাচ্ছে। তবু আমার কোথাও মনে হচ্ছিল যে ওনার সম্পর্কে তো সেইভাবে কিছু জানি না, না জেনে বুঝে একটা মানুষের নামে কেন আমি বাজে কথা বলবো। যথেষ্ট সম্মান দিয়ে কিন্তু ওনাকে জানিয়েছিলাম সমস্ত আমার ভিডিওর মধ্যে কথাবার্তা। তারপর যখন তুলি দিদিভাই আমার কমেন্ট সেকশনে এসে একটা কমেন্টস করে এবং সেখানে বলে যে আমি প্রমাণ পড়লে সমস্তটা সবার সামনে তুলে ধরবো এবং আমি ভয় পাই না, আমার নামে যদি কেউ কোনো স্টেপ নেয় আমি তাতে খুশি হব, আমি কোনো ভয় পাই না একটাই কারণে যে আমি যে কথাগুলো বলছি একদম ধ্রুব সত্য কথা। কোন কথাগুলো? যে এই যে এগ্রিমেন্ট হওয়ার আগেই কিন্তু তুলি দিদিভাই এই ফ্ল্যাট মালিককে কিন্তু সমস্ত লিঙ্ক, গামলার ভিডিও সমস্ত লিঙ্ক এবং প্রথম লিঙ্ক পাঠিয়েছিল কোনটা, যে মাল রিকভারি করার যে ভিডিওটা, ওই লিঙ্কটা কিন্তু এই তুলি দিদিভাই এই ফ্ল্যাট মালিককে মানে মিস্টার সাহাকে কিন্তু পাঠিয়েছিল। তারপরেও কিন্তু উনি দিনের পর দিন অস্বীকার করে গেছে যে না আমি কিছু জানি না, আমি না জেনে বুঝি কিন্তু ফ্ল্যাটের এগ্রিমেন্টটা ওনার সাথে করেছিলাম। যখন ভিউয়ার্সরা বলেছে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যম ধরে যে জানেন না তো কি হয়েছে, এখন তো জেনে গেছেন, তো এখন আপনি ওনার 3 মাসের অ্যাডভান্স ফেরত দিয়ে দিন এবং যে আপনি এগ্রিমেন্টটা করেছিলেন সেটা ক্যান্সেল করে দিন। তারপরেও কিন্তু উনি ওনার জায়গা থেকে একদম নড়বেন না এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে। তখনও পর্যন্ত আমি বলেছি যে হ্যাঁ হয়তো, মানে আগের ভিডিওতেও আমি বলেছি যে হয়তো ওনার এই 3 মাসের অ্যাডভান্সের যে পয়সাটা সেটা হয়তো ওনার কাছে নেই। এমনকি তুলি দিভাইও এই কথাটা বলেছে হয়তো কোনো এরকম পয়সা কড়ির প্রবলেম থাকতেই পারে, সেই কারণে হয়তো উনি ভয় পাচ্ছেন। কিন্তু এখন একটা জিনিস এমন দেখলাম যেটা দেখে পুরোপুরি আমার সম্পূর্ণ ধারণাটাই পাল্টে গেল যে ভিউয়ার্সরা যেই কথাটা বলেছিল যে কারোর প্রফেশন বা কারো কোনো মানুষের কথা শুনে কিন্তু বোঝা যায় না যে সেই মানুষটা সত্যি ঠিক কতটা ভদ্র। সত্যি কথা বলতে আমি যখন প্রথমে গামলার এই রূপ দেখেছিলাম কোথাও না কোথাও আমি একটু ভেবেছিলাম যে না একটা মা এতটা নিচে নামতে পারে না। তখন কিন্তু আমাকে অনেক ভিউয়ার্সরা এসে কমেন্টস করেছিল, তখন আমার ট্যাগ পাইল আইডি টাইপ আমি ভিডিও দিতাম, তখন কিন্তু আমাকে অনেকেই বুঝিয়েছিল না পায়েল তুমি ভুল করছো। মায়েরাও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটাচ্ছে যেটা কিনা এখন নিউজ চ্যানেলগুলো খুললে হামেশাই দেখতে পাওয়া যাচ্ছে। অনেক 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 উদাহরণ কিন্তু আমরা এই নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি। বিশ্বাস করো তখন থেকে আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো আমি এই জিনিসগুলোতে একটু ইমোশনাল হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমি শুধুমাত্র এই মিস্টার সাহা এবং মিসেস সাহাকে আমি কোনো অসম্মানজনক কথা বলিনি একটাই কারণে যে ওনাদের প্রফেশন এবং ওনারা ওয়াইটির সাথে দূরটা কোনো মতে যুক্ত নেই। তাহলে সেই মানুষটাকে কেন আমরা বাজে মন্দ কথা বলবো? কে বা কারা ছবি দিয়েছে সেটা নিয়ে আমার কোনো এখানে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই, কারণ যে দিয়েছে সে নিশ্চয়ই বুঝে শুনেই দিয়েছে। আর দেবে নাই বা কেন? তোমরা এক একটা ক্রিয়েটারকে এক এক রকম ভাবে যদি তোমরা তথ্য দিতে থাকো তাহলে এখানে তোমরা প্ল্যানিং করেছিলে কি, মানে এই মিস্টার সাহা এবং মিসেস সাহা গামলার সাথে প্ল্যানিং করেছিল কি যে নানান কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে নানান রকম তথ্য দাও, নিজেরা নিজেদের মধ্যে একটা দক্ষযোগ্য লাগাক, যেখান থেকে আমার যে বিষয়টা এটা পুরোপুরি কিন্তু ধামাচাপা পড়ে যাক। যেরকমটা কিনা গীতা দিভাই এবং এই যে চৈতালি দিভাই তাদের দুজনকার মধ্যে কিন্তু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে লেগেছে আগুন এরকম বলে কিন্তু অনেক অনেক নেগেটিভ ভিডিও নামিয়েছে। সেখানে কিন্তু যথেষ্ট আমরা যে একে অপরের পাশে আছি, যে কোনো সময়ে আছি, তার বিশাল বড় একটা প্রমাণ হচ্ছে এই যে এই সময়টা। গীতা আন্টি এবং এই চৈতালি দিভাই কিন্তু দুজনের বিপক্ষে গিয়ে কোনো কথা বলেনি, দুজনেই দুজনের পরিস্থিতিটাকে কিন্তু বুঝেছে যে আমরা আমাদের মতো করে সঠিক তথ্য দিচ্ছি, কিন্তু আমাদেরকে কেউ বা কারা মিথ্যে কথা বলে চালনা করছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু গীতা আন্টি যে তথ্যটা আমাদের সামনে দিয়েছিল যে ওর নিঃসন্তান বলি ওই ফ্ল্যাট মালিকের কাছে, হয়তো নিঃসন্তান কথাটা উল্লেখ করেনি কিন্তু এরকমই বলেছিল যে না আমরা দুজনেই থাকবো, এছাড়া কিন্তু আমরা স্বামী স্ত্রী থাকবো, এছাড়া কিন্তু কেউ থাকবে না। সেখানে এই ফ্ল্যাট মালিক ভেবে নিয়েছিল যে সন্তান থাকলে তো নিশ্চয়ই নিয়ে আসতো, তো নিয়ে আসেনি মানে তারা হাজব্যান্ড ওয়াইফ। সেখান থেকে দাঁড়িয়ে গীতা আন্টি যে কথাটা বলেছিল একটু কিন্তু ভুল না, কিন্তু এদিকে এই যে চৈতালি দিভাই যে কথাটা বলেছে তাকে যেভাবে ফ্ল্যাট মালিক বলেছে সেই কথাটাই আমাদের সামনে তুলে ধরেছে। এখানে এখন যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে মানে এনাদেরকে সম্মান দেওয়া তো অনেক দূর কি বাত, এনাদের কথা বলার যে ধরন মানে বিশ্বাস করো এটা বলতে আমি বাধ্য হচ্ছি, উনি যে একজন টিচারের ওয়াইফ এবং উনিও যে একজন টিচার এটা ভাবতেও আমার জাস্ট লজ্জা করছে। দেখো
আমি তো হলপ করে বলতে পারি, এই যে আপনাকে বলছি, আপনি যদি ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে বুঝবেন। আমার পুরো আইডি খুঁজুন আপনি। আমি কন্ট্রোভার্সি করি, আপনি বললেন না যে কন্ট্রোভার্সি করে লোকের মানে পেছনে, আপনি যে কথাটা ইউজ করলেন ওটা আমি ইউজ করছি না, পেছনে লেগে টাকা ইনকাম করছি, আমি কন্ট্রোভার্সি করি। আমার প্রতিটা ভিডিও দেখুন তো, আপনি যে কথাটা ইউজ করেছেন, একজন টিচারের ওয়াইফ তথা নিজেও একজন কিন্তু টিচার, সেখানে আমি কন্ট্রোভার্সি করি বা আমার মতো অনেকেই বা আপনি যার সম্পর্কে এই কথাটা বলেছেন এইরকম ভাষা ইউজ করে কিনা আপনি একবার দেখবেন তো। আপনার ওই কথা বলাটার মাধ্যম ধরেই কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি যে আপনি ঠিক কতটা মানে কি বলবো ভদ্র, আপনার মধ্যে সত্যি অ্যাকচুয়ালি শিক্ষা কতটা আছে। আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি আপনাদের নিয়ে যে 2-3টে ভিডিও করেছি আপনাদের যথেষ্ট সম্মান জানিয়েছি, কিন্তু আপনি এখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি আপনি স্টেপ নেবেন, ঠিক আছে আপনি স্টেপ নিন, আপনি কি বলবেন আর আমাদের সামনে কি প্রমাণ আছে সেগুলো আমরা তুলে ধরবো। আপনি প্রথমেই যে কথাটা বললেন যে এই চৈতালি দিদিভাই নাকি লোকের পেছনে লেগে, আমি কথাটা এখানে ইউজ করছি না, লোকের পেছনে লেগে টাকা ইনকাম করছে সেটা ভালো, আর উনি ফ্ল্যাট ভাড়া দিয়ে টাকা রোজগার করছেন সেটা কিনা খারাপ। এই যে আপনি কথাটা বললেন না, আপনি আপনার ফ্ল্যাট ভাড়া দেবেন না বিক্রি করবেন না কি রেন্টে দেবেন, এটা আপনার সম্পূর্ণ বিষয়, কিন্তু মানে কথা হচ্ছে আপনার হাজবেন্ড যে কথাগুলো চৈতালি দিদিভাইকে বলেছে সেই কথাগুলো কেন এখন অস্বীকার করছে, কি কারণে অস্বীকার করছে। তিনি বলেছিলেন যে আপনি প্লিজ এই যে আমার কথোপকথনগুলো সবার সামনে শুনিয়ে দিন, সেটাও শুনিয়ে দিয়েছে। প্রথমে বলেছিল যে কি করলে বাঁচা যায় এখান থেকে, আপনি একটু প্লিজ বলুন। তারপর উনি কি বলছেন যে না এগ্রিমেন্টটা তো ফ্ল্যাটটা তো ওই গামলা কিনেছে ওর বাবা মা। আপনি একজন টিচার হয়ে প্রতি পদে পদে কথা ঘুরাচ্ছেন। আমার এখানে একটা প্রশ্ন আপনার কাছে রইল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জগৎটা পুরোপুরি খারাপ, আপনার কাছে এটাই যে কন্ট্রোভার্সি করা মানে টাকা রোজগার করা, মানে লোকের পেছনে লেগে টাকা রোজগার করা। বলতে বাধ্য হচ্ছি আপনার হয়তো পুঁথিগত বিদ্যাটাই আছে, এছাড়া কোনো আপনার মধ্যে বুদ্ধি বা শিক্ষাগত যোগ্যতা নেই আপনার মধ্যে। আপনার হাজবেন্ডকে কিন্তু আমি বলছি না, আপনার এই কথা বলাটার জন্য আপনি কন্ট্রোভার্সি মানে গুগলে সার্চ করে দেখবেন, আপনি তো শুনতেই চাইলেন না। আপনিও কিন্তু যে কাজটা করছেন, অন্যকে শিক্ষাদান করছেন, সেই শিক্ষাদান করা একটা স্টুডেন্টের মায়ের সাথে আপনি কি ব্যবহার করেছেন। রাত 3টের সময় ফোন করে আপনি তাকে বলেছেন যে ও তাহলে আসল মাধ্যম হচ্ছে তুমি, ও তোমরা নোংরামোটা করবে, আর সেটা নিয়ে কেউ যদি সাবধান করার পরেও আপনারা নিজেরা সেই নোংরামির মধ্যে জড়িত হন ইচ্ছা করে, তাহলে সেই মানুষটা যেটা হচ্ছে সেটা বলবে না। মানে আপনারা বলতে চাইছেন যে শিক্ষক এবং শিক্ষিকা অন্যায় দেখেও টাকার লোভে বিক্রি হয়ে যাবে, আর সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা লোকের পেছনে লেগে টাকা ইনকাম করি তারা কিন্তু সত্যের পথে থেকে টাকা ইনকাম করি। তো আপনাদের মতো টিচার হাজব্যান্ড ওয়াইফ যে টাকা না ইনকাম করে তার থেকে যদি আমরা কন্ট্রোভার্সি করেও টাকা ইনকাম করি না, ফার বেটার। অন্তত আমরা সব পথে থেকে ইনকাম করি এবং যেটা সত্য সেটা মুখ দিয়ে বলে টাকা ইনকাম করি, কোনো ভয় কিন্তু আমরা পাই না। আপনি ভয় পেয়েছেন যেই কারণে আপনি এইভাবে চৈতালি দিদিভাইকে ফোন করে থ্রেট দিচ্ছেন, এবং সাথে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কিন্তু আপনি থ্রেট দিয়েছেন যে আপনি স্টেপ নেবেন। নিন আপনি স্টেপ। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই খারাপ, আমরা আপনাকে বুঝে উঠতে পারলাম না। আপনার যে এই স্টুডেন্টের মা যার সাথে আপনার 4 বছরের জন্য খুব মানে একটা ভালো সম্পর্ক আপনাদের মধ্যে তৈরি হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে সেই মানুষটাও মিথ্যে কথা বলছে, সেই মানুষটাও ভুল কথা বলছে যে না আমি এগ্রিমেন্ট হওয়ার আগে জানিয়েছি, যেই দিনকে ফ্ল্যাট দেখানো হয়েছে সেই দিনকেই আমরা জানিয়েছি, তারপরেও আপনি মিথ্যে কথা বলছেন। তো বন্ধুরা তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না, চলো তোমাদেরকে একটা কল রেকর্ডিং আমি শোনাই, তো তোমরা আগে কল রেকর্ডিংটা শুনে নাও। আপনাদের প্রবলেমটা কোথায় একটু বলবেন আমাকে। আমাদের প্রবলেম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ সে আপনি যা ক্রিয়েটার হতে পারেন বা হন, আমাদের প্রবলেম হচ্ছে সে আমাদেরকে মিথ্যে কথা বলে, মানে আপনাদের ম্যাডাম মিথ্যে কথা বলে। আপনি কল রেকর্ড করছেন সেটা লিখতে পারছি, হ্যাঁ অবশ্যই রেকর্ড করবো আমি, হ্যাঁ করুন। আপনি কি ভাবলেন কি বললেন, কিন্তু আপনাদের ম্যাডাম টিনু ম্যাডাম কি যাই হোক যে মিথ্যে কথা বলে বলুক, আমার হাজবেন্ড সুব্রত কি মিথ্যে কথা বলছে, যে বলছেন উনি একাধিকবার একাধিক স্টুডেন্ট কাছে নানান কথা বলছে। শুনুন, ওনার কালচারটা হচ্ছে টিউশন পড়ানো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি এদের মতন নানান রকম এর কথা ওকে ওর কথা একে বলার ওর পেশা নেই। আর আর একজন কোন তার ভিডিও দেখলাম যে হচ্ছে কি বলছে যে মাস্টারমশাই চ্যানেল খোলার খুব ইচ্ছা, উনি সেবক দাদার মতন হতে চাইছে বা কিছু একটা কিছু এরকম কিন্তু কিছু না, কিন্তু
তুলি বৌদি জানিয়েছে আপনাদেরকে, ও দেখে আপনাদের চ্যানেল ভিডিও, এরকম কন্ট্রোভার্সি এরকম যে হয় ইউটিউবে, এইসব আমাদের কোনো মানে আইডিয়া ছিল না, জাস্ট আইডিয়া নেই, আইডিয়ার বাইরে। যখন শুনছি কাউর নামে এরকম কথা কেউ বলে, আর তখন কেমন লাগে? যদি আমি আপনার নামে এখন কথাগুলো বলি তো আপনার কি ভালো লাগবে? আর হচ্ছে ভাড়াটিয়া এসেছে, আমাদের ভাড়াটিয়া এসেছে, ভাড়া দিয়েছে, তার রিগাল ডকুমেন্ট দিয়েছে, সমস্ত কিছু জেনেছি, তাকে আমি ভাড়াটিয়া দিয়েছি। সে সুদীপ্ত দা বলেছে যে আমার রিলেটিভ, আমার পরিচিত, দাদা দিতে পারে না। আমি তো তার ডকুমেন্টস নিয়েছি, আমার এগ্রিমেন্টে লেখা আছে ইনলিগাল কাজ করলে তাকে আর থাকা যাবে না। ইভেন আমাদের পরিবার ফ্যামিলি আছে ফ্ল্যাটে, তারা যদি তখন অবজেকশন করে উঠতে তাদের বাধ্য। আমাদের ফ্ল্যাটে এরকম একজন ভাড়াটিয়া ছিল যে হচ্ছে কি বলবো, ঠিক ছুটে যাচ্ছিল না, তাকে সমস্ত ফ্ল্যাটে সমস্ত সবাই বললো যে রাখা যাবে না বাইরে, তাকে 10 দিন 15 দিন টাইম দেওয়া বললো, সে উঠে চলে গেল। তাহলে একজনকে আমি কি করে বাদ দেবো? যে বলছেন পয়সার লোভ, পয়সার লোভ তো আপনারও আছে, আপনারা আছে বলেন তো এর পদে ওর পদে লেগে লেগে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করছেন না। আপনাদের পয়সার লোভ না থাকলে আপনারা যখন সবটা আগে জেনেছিলেন, তারপরেও যখন আপনারা ভাড়া দিয়েছেন, তাহলে আপনাদের বলতেই হবে পয়সার লোভ। আপনি সবকিছু জানেনি 27 তারিখে তুলি বৌদি কবে জানিয়েছে? তখন তো এগ্রিমেন্ট হয়ে গেছে অলরেডি। না, উনি আমার কমেন্ট বক্সে এখনো দেখুন, কমেন্ট বক্স আপনার জলজল করছে, আমি পাঠাতে পারি আপনাকে কমেন্টটা। উনি বলে গেছেন আমি ভাড়া নেওয়ার আগেই সমস্ত হিন্টস জানিয়েছি, তারপরেও কেন উনি ভাড়া দিলেন? এটা আপনাদের ভিউয়ার্সদের সঙ্গে আপনাদের ব্যাপার। কোন ভিউয়ার্স আমাকে জানায়নি, আপনার হাজবেন্ড আমাকে সব জানিয়েছে। সেই অনুযায়ী আমি সবাইকে বলবার চেষ্টা করেছি, আপনার হাজবেন্ড আমাকে বলেছে আপনি বলুন, আমি বলবার চেষ্টা বলেছি, কিন্তু সমস্ত ভিউয়ার্স তারা তো আমার কথা বিশ্বাস করবে না। তারা এমনকি বলছে ওটা কোনো মাস্টারের কল রেকর্ডিংই নয়, ওনাকে উনি বলেছেন কল রেকর্ডিংটা শুনিয়ে দেবেন। সেটা শুনেছি যে সুব্রত বলেছে শুনিয়ে দেবে, দিতে বলেছে, আমি জানি এটা বলেছে। আমি শুনিয়ে দিয়েছি মানুষকে, মানুষ বিশ্বাস করছে না, আমি কি করবো? আপনি আমাকে ফোন করে থ্রেট দিচ্ছেন, মানুষ বলছেন না। আপনি মনে করতে পারেন থ্রেট, কিন্তু আমি কাউকে থ্রেট দিচ্ছি না। উনি আমাকে বলেছেন শোনাতে, কারোর পারমিশন পেয়েছি বলেই না আমি শুনিয়ে দিয়েছি। দেখুন উনি আগে জানতেন না, উনি এটা করেছেন, উনি যা যা বলেছেন। তারপরে লোকেরা বলছে উনি অর্থলোভী, উনি পিশাচ। এবার লোকের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না, যেহেতু ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আছে। লোকেরা কমেন্ট বক্সে লিখে যাচ্ছে। আর আমার কথাটা শুনুন, সেই কমেন্টটা পর্যন্ত আমি ওনাকে সেন্ড করেছি। দেখুন আপনার সম্বন্ধে এই ধরনের লোক কথাবার্তা বলছে, আপনার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপটা চেক করুন। উনি তখন বললেন আর যে যা বলে বলুক, মমতা ব্যানার্জিকেও তো অনেক কিছু বলে, তো আমাকে আপনি বলছেন কেন? আমি রটাচ্ছি না, আপনার ভিউয়ার্স, আপনার ছাত্রের মায়েরা রটাচ্ছে সমস্ত কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে ধরুন। আপনি ফোন করে একাধিক কথা জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই আমাকে একরকম কথা বলছে, অন্য জনকে একরকম কথা বলছে, মাস্টারমশাই আপনার সাথে আর কারোর সাথে কথা বলেনি। ভিউয়ার্সদেরকে এক কথা বলছে, মানে আপনার ভিউয়ার্স হচ্ছে আপনাদের পরিচিত, তারা বলছে আমরা 4 বছর ধরে চিনি, তারা এসে আমাদেরকে আরেক কথা বলছে, তাহলে তো সন্দেহ হবে উনি কন্টেন্ট ক্রিয়েটরকে এক কথা বলছেন, উনি ভিউয়ার্সদেরকে আরেক কথা বলছেন। সুব্রত আপনাকেও যে কথা বলেছে, তুলির দিকেও সে কথা বলেছে। এখন তুলি যদি হয় কি নয়, নয় কি 6 করে, সেখানে আমার আপনি ওনার সঙ্গে বুঝে নিন, আমি তো কথা বলার চেয়ে শুনুন, আমাদের যে কথার কল রেকর্ডিং প্রমাণ সেটা তো পাল্টানো যাবে না, সেটা আমি শুনিয়ে দিয়েছি। কি বলতে চাইছেন? বলেছে সুব্রত তো আপনাকে বলেছে, তো আপনি কল রেকর্ডটা শুনে দেন, যে বলছে যে তুলি বৌদি কবে বলেছে, যেদিনকে টিনা ওই ফ্ল্যাটে ভিডিও করে পোস্ট করে তখন দেখে বলছে যে দাদা আপনার ফ্ল্যাটকে ওকে ভাড়া দিয়েছেন। তাহলে কখনো আপনি নিশ্চয়ই জানেন যে কখনো কাউকে ভাড়া দেওয়া, কেউ ফ্ল্যাটে ওঠার আগে, চাবি দেওয়ার আগে তার এগ্রিমেন্ট হয়ে তার চাবি দেওয়া হয়, তাই তো? শোনা গেল উনি আগেই যখন ঘর দেখতে এসেছিলেন তখনই নাকি উনি যেটা বললেন আমি আগে সাবধান করেছি, তারপরে উনি এগ্রিমেন্ট করেছেন। ভুল কথা। তাহলে তুলিদির ফার্স্ট কল রেকর্ড বা হচ্ছে ফার্স্ট মেসেজ বা ফার্স্ট কবে কি হয়েছে তারা বললে হয়ে যাবে। তুলিদের সঙ্গে বুঝে নিন টিনার ওই ভিডিওটা। আপনি বলছেন আপনি ভাষা খারাপ করছেন, মানুষের পদে লেগে পয়সা ইনকাম করেন। আপনি জানেন, গুগলে সার্চ করে নিন যে কন্ট্রোভার্সি জোনটা কি, ক্রিয়েটরদের কাজ কি। সার্চ করার কোনো দরকার নেই, আমার না জেনে কোনো কথা বলবেন না, যে মানুষের পদে লেগে অবশ্যই স্বার্থ আছে। আপনি জানেন যে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেও তার সম্বন্ধে সমস্ত রকমের ইললিগাল, এই ব্যাপারটা মানবাধিকার কমিশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আপনি তারপরেও যখন তাকে তুলছেন না, আপনাদের তোলার রাইট নেই এটা বলবেন না। সব প্রত্যেকটা মানে ভিউয়ার্স বলছে, ক্রিয়েটর বলছে 2 মাসের মধ্যে ঘর খালি করে দেওয়ার ব্যাপার থাকে, তো সেটা আপনাদের ব্যাপার। আপনারা এবার ওটা নিতে না পারলে তো আপনাকে তুলতে হবে, আর না তুললে আপনাকে নিতে হবে।
যখন আপনি নিতে পারবেন না। বারাসাত গ্রুপে, বসিরহাট গ্রুপে পোস্ট জানেন না যে পোস্ট যে অ্যাডমিনরা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে না পোস্ট। আরে সেইটা তো আলাদা ব্যাপার, আমি আমাদের ভিডিও পোস্টের কথা বলছি। না না সেটা গেল, যে আপনিও বলেছেন বা আরো একজন বলেছে যে উনি একজন আমাকে কমেন্ট করছে যে বারাসাত পোস্টে এসে কমেন্ট পোস্ট করেছে। হ্যাঁ সুব্রত করেছে পোস্ট, তা পোস্ট অ্যাপ্রুভ যদি না হয়, দেরি করে হয়, তা কি আমাদের প্রবলেম না ওদের ফল্ট? ডিলিট করা যায়, উনি এখনো উনি কালকে আমাকে বললেন যে আগে যদি মাসে 50টা ফোন আসতো, এখন 200টা ফোন আসে, আসবে উনি ডিলিট করে দিন। কেন যেহেতু 10টা 100টা আমি গ্রুপে পোস্ট করেছি, তা খুঁজে কি করা পসিবল? হ্যাঁ আপনার কাছে তো গ্রুপগুলো থাকবে, আপনি ফটাফট ডিলিট করতে পারবেন না? সময় নিয়ে তো করতেই হবে, তার কারণ হচ্ছে আপনাকে কথা যেহেতু শুনতে হচ্ছে। লোকে বলতে ভাড়া দিয়েও উনি কেন রেখে দিয়েছেন? এইবার আমি আমার স্টেপ নেব, সেটা আপনার ব্যাপার, আপনি কন্ট্রোভার্সি জোনটা নিয়ে মনে হয় একদম ন্যূনতম আইডিয়া আছে। আমরা প্রচুর জায়গায় স্টেপ নেওয়ার চেষ্টা করেছে, কিছু করতে পেরেছে কি পারেন? আমার দেখার দরকার নেই কোন ম্যাডাম কি করলো না করলো, আমার জাস্ট না দেখার দরকার নেই বলে হবে না, কারণ হচ্ছে আপনি ওখানে ভাড়া দিয়েছেন, ওখানে কি কাজকর্ম চলছে এমনও শোনা যাচ্ছে আপনার ফ্ল্যাটে রাত্রেবেলা লাইট জ্বলছে, দিনের বেলা তালা। এগুলো নিয়ে তো মানুষ তদন্ত করবে। দেখুন না, ভিউয়ার্সটা আপনাদের ফ্ল্যাটের সামনে ঝেঁকে পড়ে যাবে। আমার ফ্ল্যাটে অল টাইম ভেতরে সব লাইট জ্বলে, আমাদের ফ্ল্যাটে ভিতরের দিকে অল টাইম প্রতিদিন লাইট জ্বলে। রুমের ভিতরে অল টাইম লাইট জ্বলে, এটা কোনো যুক্তি হলো? রুমে হ্যাঁ রুমের ভিতরে শোনা যাচ্ছে, ভিউয়ার্সরাই এসে বলে যাচ্ছে। আমরা কোথা থেকে জানবো? আমরা কি বসিরহাটের লোক? আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাচ্ছে যে দিনের বেলা তালা, সেই ফ্ল্যাটে রাত্রেবেলা আলো জ্বলছে। ভিউয়ার্সরা কি ঘরের সামনে কি বসে থাকে? আপনাদের ওখানে কোনো ভিউয়ার্স নেই, আর ঘরের সামনে বসে থাকে কেন? বাইরে থেকে আলো জ্বললে দেখা যাবে না? আর দ্বিতীয়ত হচ্ছে ভিউয়ার্সরা এখন ওখানে ক্যামেরা নিয়ে বসে রয়েছে, আপনাকে আমি জানিয়ে দিলাম, ক্যামেরা নিয়ে বসে রয়েছে। ক্যামেরা আপনি জানেন না এই ব্যাপারটা কত দূর? 10 মাস ধরে ইউটিউব তোলপাড় হয়ে গেছে, আপনি এখন হঠাৎ ব্যাপারটাতে ঢুকেছেন বলে আপনি বুঝতে পারছেন না এই জলটা কোথায় গিয়ে পৌঁছেছে। মানে আগে আপনাদের এই ব্যাপারটা দেওয়ার আগেই কোথায় গিয়ে পৌঁছেছে আপনি জানেন না। আমরা ইউটিউব দেখি না, আমরা ইউটিউব সম্বন্ধে এইসব ব্যাপারে কোনো নলেজ নেই, কিচ্ছু জানি না। কিচ্ছু জানেন না সেটা আলাদা ব্যাপার, সবাই যে সবটা জানবে সেটা নয়, কিন্তু আপনি যে বললেন লোকের পদে লেগে পয়সা ইনকাম করা, হ্যাঁ আপনি যে বলছেন না সুব্রত পয়সার লোক, তাহলে আমিও বলবো তো অবশ্যই। পয়সার লোভ না হলে 8,000 টাকার জন্য কেউ সমস্ত কিছু জেনেও তাকে দেয়? তাহলে আপনারা পয়সার লোক পদে লেগে আপনারা কন্টেন্ট বানান। আপনি গুগলে সার্চ করুন, গুগলে সার্চ করুন না যে কন্ট্রোভার্সি জিনিসটা ইউটিউবে কি। আমার কথা কেন শুনবেন? সার্চ করুন না, ভালো করে কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে, আপনি কজনের মুখ বন্ধ করবেন, কজনের বিরুদ্ধে স্টেপ নেবেন, কজনের বিরুদ্ধে? প্রচুর ভিউয়ার, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে। শোনা হয়ে গেল। তোমরা কল রেকর্ডিংটা শুনলে, প্রথমত কিন্তু উনি প্রথম থেকেই কল রেকর্ডিং করছিলেন, ঠিক আছে, ওনার সুবিধার্থে উনি প্রমাণ রাখার জন্য কল রেকর্ডিং করেছে, কোনো অসুবিধা নেই, করতেই পারে। উনি নিজের মুখে স্বীকার করেছেন যে হ্যাঁ আমার হাজবেন্ড মানে মিস্টার সাহা নিজেই কিন্তু কল রেকর্ডিং করতে বলেছিলেন এবং কল রেকর্ডিংটা শোনাতে বলেছিলেন। যেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে ওই যে গলার আওয়াজটা ওটা নাকি এই ফ্ল্যাট মালিকের না, তাহলে এই থেকে প্রমাণ হচ্ছে যে আমরা যারা এই বিষয় নিয়ে দিনের পর দিন পজিটিভ ভিডিও করে চলেছি তারা আমরা একটাও কিন্তু মিথ্যে কথা বলি না। কোনো অ্যাপস দ্বারা মানে এআই কোনো অ্যাপস দ্বারা আমরা কোনো কথাকে এডিটিং করে অন্যের ভয়েস অন্যের সাথে মিশিয়ে আমরা কোনো কিন্তু ভিডিও দিই না। কারণ কি আজকে এই যে চৈতালি দিদিভাইয়ের ভিডিওটা পুরো প্রমাণ সাপেক্ষ তোমাদের সামনে তুলে ধরলাম, আর আমি আশা করছি চৈতালি দিদিভাই এতে কিছু রাগ করবে না, কারণ যেখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে থ্রেট দেওয়া হয়েছে এবং সেখানে এই চৈতালি দিদিভাইকে বিশেষ করে থ্রেটটা দেওয়া হয়েছে, সেখানে আমার মনে হলো এই কল রেকর্ডিংটা সবার কাছে পৌঁছানো উচিত। কারণ নানান কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নানান কিন্তু ভিউয়ার্সের ধরন, তো সেখান থেকে আমার মনে হয় প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এই কল রেকর্ডিংটা নিয়ে দেওয়া উচিত এবং সবাইকে জানানো উচিত যে একজন টিচারের ওয়াইফের, যিনি কিনা নিজেও একজন টিচার, তার মুখের ভাষা কি একজন মানে ক্রিয়েটারের সাথে যে ড্যাশে লেগে টাকা ইনকাম করছে। আচ্ছা, আপনি যাকে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন আপনি যদি কন্ট্রোভার্সি পছন্দ নাই করবেন, তাহলে কালকে যখন গামলার ভিডিওতে টাইটেল দিল যে আমাকে আমার ফ্ল্যাট মালিক ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে, কই আপনি তো ওই নিয়ে একটা কমিউনিটি পোস্ট, একটা এফবি পেজে কোনো পোস্ট আপনি বলেননি যে কেন আমাদেরকে নিয়ে টাইটেল থাম্বনেলে গেম খেলা হচ্ছে, নাকি আরো 2000 টাকা আপনাকে এক্সট্রা দেওয়ার কথা বলে দিয়েছে।
আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে স্টেপ নেবেন, ঠিক আছে, কিন্তু যে মানুষটা এই কন্টেন্টগুলো আমাদের সামনে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কিছু করবেন না। যদিও বা এরকমটাই শুনতে পাচ্ছি বন্ধুরা যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে, যে গামলার আইডিতে এসে নাকি এই মিস্টার সাহা এবং মিসেস সাহা নাকি অনেক কিছু আমাদের সামনে সাফাই দিতে আসছেন। তো ঠিক আছে, আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যে কথাগুলো বলছিলেন যে আমার হাজবেন্ড কি মিথ্যে বলেছে, কি বলেছে না বলেছে, আপনার হাজবেন্ড মিথ্যে বলেছে সত্যি বলেছে এইগুলো আমরা দেখতে যাচ্ছি না। আপনার হাজবেন্ড যেই কথাটা প্রথমে বলেছে যে হ্যাঁ একজন চাপদারিওয়ালা ছেলে এসেছিল, হঠাৎ করে তখন অন্য কোনো একজনের কাছে, মানে এই তুলে দিদি ভাইয়ের কাছে হয়তো স্বীকার করেছে যে হ্যাঁ এই ছেলেটাই, মানে ফোগলার ছবি যখন দেখানো হয়েছিল বলেছে যে হ্যাঁ এই ছেলেটাই। তারপর যখন এই যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করেছে তখন তাকে বলা হয়েছে যে না না ফোগলা, না এই মনায়, অন্য কেউ। তাহলে অন্য কেউটা কে? আপনি তার মানে আপনি আপনার ফ্ল্যাট মালকিনের সাথে, সরি এই গামলার সাথে, ভাড়াটের সাথে কথা বলে আপনি সেই প্রুফটা আমাদের সামনে দিতে পারবেন ঠিক কে ছিল সেই সময়? পারবেন? আপনি আমাদেরকে ফাঁসাবেন। আমরা যে সত্যতা আমরা দিনের পর দিন বলছি এই বিষয় নিয়ে ফ্ল্যাট কাণ্ডে, সেটা আমরা বলতে পারবো না। কতটা অযৌক্তিক আপনার কথাবার্তা। আপনাকে যখন চৈত্রী দিদিভাই বললো যে আপনার ফ্ল্যাটে সকালে তালা রাত্রিবেলা লাইট জ্বলতে দেখা যাচ্ছে, আপনি কি বললেন? ফ্ল্যাটে লাইট জ্বলে। আচ্ছা, আপনারই ফ্ল্যাট আছে আর কেউ ফ্ল্যাটে বাস করে না নাকি কারোর কোনো ফ্ল্যাট নেই? আচ্ছা বন্ধুরা, কোনো ফ্ল্যাটে একটা মানুষ থাকবে না অথচ সেই ফ্ল্যাটটাই লাইট জ্বলবে? মানে কারেন্টের বিল কি মানে মুফট মে দিয়ে দেওয়া হয় নাকি? সরকার কি ফ্রি করে দিয়েছে কারেন্টের বিল? নাকি এদের পয়সা বিশাল হয়ে গেছে যে দিন রাত কারেন্ট মানে ফ্ল্যাটের লাইট জ্বলে? উনি বললেন যে আমাদের ফ্ল্যাটে সবসময় লাইট জ্বলে। কতটা অযৌক্তিক কথাবার্তা না? ফ্ল্যাট চত্বরে লাইট জ্বলে, কারণ ওটা প্রত্যেকটা শুধু ফ্ল্যাটে কেন সব জায়গাতেই, পৌরসভা বলো যাই বলো সেখানে কিন্তু লাইট জ্বলে, পঞ্চায়েতের দিকে কম জ্বলে তাও কিন্তু জ্বলে, কিন্তু ফ্ল্যাটের চত্বরে তো লাইট জ্বলবে। কিন্তু ওখানে চৈত্রী দিদিভাই বলেছে যে আপনাদের ফ্ল্যাটের মধ্যে রাত্রিবেলা লাইট জ্বলছে, বলছে ওখানে কেউ কি দেখেছে নাকি? আরে দেখেছে মানে আপনি কিছুই জানেন না। ওখানে কিন্তু গোয়েন্দা আছে যারা কিন্তু সবসময় ফলো করছে কে যাচ্ছে কে আসছে। এমনকি আপনাকে এটাও বলে রাখি, আপনাদের ওই ফ্ল্যাটেই, মানে ওই আপনি যে গামলাকে যে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন ওই ফ্ল্যাটটা বাদে ওই বিল্ডিংটার মধ্যে কেউ এমন আছে যে কিন্তু আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। এইটুকুনি আপনার মাথায় ঢুকিয়ে রাখা উচিত। কারণ কি, আপনি হয়তো টাকার কাছে সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু আমরা এখানে কোনো সময় কোনো ক্রিয়েটারের কাছ থেকে টাকা নেই না। আমরা যা টাকা ইনকাম করি নিজের বলা কথার মাধ্যম ধরে, তো সেখানে আমাদের সত্য নিয়েই কিন্তু বলতে হবে। তাই সত্যের হয়েই কিন্তু আমরা ফাইটটা করছি। আপনি যে বারংবার অযৌক্তিক কথাবার্তাগুলো বললেন এবং যথারীতি চৈতালি দিদিভাইয়ের সাথে ঝগড়া করছে, মানে কিভাবে ঝগড়া করছে, আমি তো কল রেকর্ডিংটা শুনে আমি বাবা ইনি একজন টিচারের ওয়াইফ এবং নিজেও একজন টিচার, মানে স্টুডেন্টরা একটু যদি বদমাইশি করে ইনি আবার বাচ্চাদের পড়ান, কি করে বোঝায় বাচ্চাদেরকে? যেখানে বাচ্চাদেরকে যারা পড়ায় তাদের কথা বলার ধরন, ভয়েস পুরো নরম প্রকৃতির হবে, সেখানে ফোন করার সঙ্গে সঙ্গেই ঝগড়া লেগে গেছে। বুঝিয়েও তো আপনি কথাগুলো বলতে পারতেন যে আপনি আর আমাদের নিয়ে ভিডিও করবেন না। আপনার যদি ভিডিও কাউকে নিয়ে করার ইচ্ছে হয়, আপনাদের যে ওই ম্যাডাম আছে ওনাকে নিয়ে ভিডিও করতে পারেন, প্লিজ আমার হাজবেন্ড আর আমাকে নিয়ে কোনো ভিডিও করবেন না। বা আপনার এই ভিডিওর মধ্যে আপনি বলে দেবেন যে আমাদের নিয়ে যারা যারা এবার ভিডিও করবে তাদের নামে স্টেপ নেব। আপনি তো ভদ্রভাবেও এটা বলতে পারতেন। আপনি ভদ্রভাবে না বলে কথাটা বলে আপনি বলছেন যে লোকের পেছনে লেগে আমরা টাকা ইনকাম করছি। আপনি এই কাজটা করে দেখুন না, আপনি কনসা লোকের পেছনে লাগছেন না, আপনি কনসা লোকের পেছনে লাগছেন না। আমরা সবাই খারাপ, তুলিদি ভাই সেও খারাপ, সেও তো আপনাকে বলেছে যে হ্যাঁ স্টেপ নিতে, কারণ তার কাছেও কিন্তু যথোপযুক্ত প্রমাণ আছে। সে কিন্তু আমাকেও কমেন্টস করেছিল, এমনকি দেবশ্রী দিদিভাইয়ের কাছে কিন্তু তার সাথে তার কথোপকথন হয়ে কল রেকর্ডিং গুলো তার আইডিতেও কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা। তাহলে ভাবো কত বড় মানে মিথ্যে দিনের পর দিন করে চলেছে। কারণ কি, টাকার কাছে সত্যিই বিকিয়ে গেছেন আপনারা, টাকার কাছে সত্যিই বিকিয়ে গেছেন। আমরা তো ঠিক আছে, আমরা কন্ট্রোভার্সি করি, আমরা জানি আমাদের মধ্যে আপনাদের মতো প্রচুর নলেজ না থাকলেও এইটুকুনি নলেজ আছে কন্ট্রোভার্সি মানে কি। কন্ট্রোভার্সি মানে কি, আমরা যদি বাজে কাজ করি তাহলে এই যে নিউজ চ্যানেলগুলো তারাও তো কন্ট্রোভার্সি করার মতোই করে। যখন ভোট হয় তখন মাঝখানে কোনো একজনকে রেখে দুই দিকে কিন্তু নানান রকম পরামর্শ দিতে থাকে এবং যুদ্ধের মতো করে সেই সমস্ত কথাগুলো বেরিয়ে আসে। তাহলে তারাও নোংরা, তারাও লোকের পেছনে লেগে টাকা ইনকাম করছে। আপনি এটাই বলতে চাইছেন? আপনি টিচার হয়েও জানেন না যে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি মানেটা কি। আর আপনার সাথে কি কথা বলবো বলুন তো।
তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেল, ভিডিওটা খুব আর্জেন্ট ছিল। আমি একটাই কথা বলবো যে কোনো ভয় নেই চৈত্রী দিদি ভাই, তুমি ভিডিও করতে থাকো, তোমার কাছে যা আছে তুমি সমস্ত প্রমাণ দাও। একটা ক্রিয়েটারের নামেও যদি কিছু এরা করে, সেখানে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকের পাশে থাকবো। এইটুখানি একটা পজিটিভিটি বিষয় আমি অন্তত মনে করি আমাদের এই সমস্ত যে পজিটিভ যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, কিছু একজনের হলে একে অপরের উপর কিন্তু আমরা অবশ্যই পাশে থাকবো বন্ধুরা। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।